একজন জ্ঞানী লোক বাস করতেন। তার মৃদু আচার আচরণ এবং জ্ঞানের গভীর অন্তর্দৃষ্টি সর্বস্তরের মানুষকে আকৃষ্ট করত। একদিন এক অস্থির যুবতী তার কাছে এলো। তার চোখ ছিল অধৈর্যতায় ভরা। সে সেই জ্ঞানী লোকের কাছে অনুনয় বিনয় করে বলল, আমার ধৈর্যের অভাবে আমি ভরাক্রান্ত। এই অস্থিরতার মধ্যে আমি কি করে শান্তি পাব? জ্ঞানী লোকটি তখন মেয়েটিকে বলল, তুমি আমাকে অনুসরণ করো আর আমার সাথে কাছের বাগানটিতে চলো। তখন তারা এক বিশাল আম গাছের নিচে গিয়ে দাঁড়ালো, আর আম গাছটি ছিল কাঁচা আমে ভরা। তখন যুবতীর নজর ছিল আম গাছের ডালের দিকে স্থির, ফলের প্রাণবন্ত মিষ্টির জন্য আকুল। জ্ঞানী লোকটি তখন তাকে মৃদু স্বরে বলল, ওই গাছটির দিকে লক্ষ্য করো। ওই গাছটি সুস্বাদু ফল দান করে, তবুও ওই গাছ ধৈর্যের প্রয়োজনীয়তা বোঝে। তখন সেই যুবতীর মুখে বিভ্রান্তি ছড়িয়ে পড়ল, কিন্তু সে মনোযোগী ছিল। আর তখন লোকটি তাকে অনুরোধ করে বলল, এই দিকে আসুন। তাকে একটি আমের কাছে নিয়ে গেল, যা অকালেই গাছ থেকে মাটিতে পড়েছিল। আমটি তুলে তখন মেয়েটির হাতে রাখলেন। জ্ঞানী মানুষটি তখন হাসি মুখে বললেন, এই ফলটি তুমি খাও। তখন সেই যুবতী মেয়েটি আমের মধ্যে কামড় দিলেন এবং তিনি তখন সেই আমে শুধুমাত্র একটু টক স্বাদ অনুভব করলেন, যা তার ভুরু কুঁচকে দিল। তখন জ্ঞানী লোকটি বললেন, এখন আপনি নিশ্চয় বুঝতে পারছেন কেন গাছটি তার ফল পাকার জন্য অপেক্ষা করে। কারণ গাছটি জানে যে সত্যিকারের মিষ্টি সময়ের সাথেই আসে, আর যদি তাড়াহুড়ো করা হয় তাহলে তার ফলের স্বাদ তিক্ত আর অতৃপ্ত হবে। তখন যুবতী মেয়েটি অধৈর্য থেকে ধৈর্যের পথে আসা শুরু করলো। তখন সেই যুবতী বুঝতে পারল যে অপেক্ষা অস্থায়ী নয়, বরং পরিপক্ক হওয়ার একটা প্রক্রিয়া, যা কাঙ্ক্ষিত ফলাফলের গভীরতা ও সমৃদ্ধ যোগ করে। তখন যুবতীটি বাগান ছেড়ে যাওয়ার সাথে সাথে তার মধ্যে একটা নতুন শান্তি স্থির হয়ে গেল। তিনি একটি নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে সবকিছু নতুন করে বুঝতে শিখলেন। আরও বুঝতে পারলেন যে জীবনের সবচেয়ে মধুর পুরস্কার হলো অপেক্ষার মূল্য। তারপর থেকে তিনি নিজের অভিজ্ঞতার বাগানে ধৈর্যের লালন করতে থাকেন, আর তার প্রতি মুহূর্তকে প্রাকৃতিকভাবে পাকা ও উদ্ভাসিত হতে দিতেন। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কী শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দিয়ে নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।